গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। সাথে আমিও বেশ ভালো আছি। আজকে একটু নতুন টাইপের চা করতে যাচ্ছি। তো আগেই আমি চাটা বানিয়ে রেখেছিলাম নর্মাল যেভাবে আমরা বানাই, আর চিনি গুঁড়ো দুধ একসাথে কাপে রেখে এখন আমি কফি মেকার দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। তারপর আর এটা দিয়ে মিক্স করলে হয় কি, খুব ফ্লফি হয় আর খেতেও বেশ কিন্তু টেস্টিও হয়। আর আলাদা করে যে গুঁড়ো দুধটা দেওয়া হয়, এর পরিমাণটা তুমি যত বেশি দিবে ততই মজা বেশি হবে। এখন আমি দিয়ে দিব উপর দিয়ে একটু গুঁড়ো দুধ। এই তো চায়ের টেস্টটা হয়ে যাবে আরও মজাদার। একই রকম করে আমি আরও 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। তো সকালে সবার নাস্তা হয়ে গেছে। এখন এই 3 কাপ চা আমি বাদে বাকি আরও 3 জন আছে, তারা খাবে। তো এভাবে সকালের পর্বটা শেষ করলাম। তারপর চলো দুপুরের রান্নায় চলে যাওয়া যাক। আজকে ব্লগ করার বা ভিডিও তৈরি করার কোনো ইচ্ছে হচ্ছিল না, কারণ আজকে শরীরটা কেন যেন সায় দিচ্ছে না, বা এত এনার্জি বা মেন্টাল এনার্জি বলো, কোনোটাই পাচ্ছিলাম না। আসলে শরীরটা এতটাই খারাপ লাগছিল। তারপর ভাবলাম, যেহেতু রান্না বান্না করবই, নিজের জন্য একটা কিছু রান্না করতেই হবে, নিজের খাওয়ার জন্য, আর ফ্যামিলি সবার জন্য তো রান্না করতে হবেই। তো দেখি চিকেন দিয়ে একটু নিজের কি রান্না করা যায়, একটু মানে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, কম মশলাদার হবে, বাট খেতে খুব টেস্টি হবে। তো এই টাইপের কিছু আজকে রান্না করতে চাচ্ছিলাম, তাই ভাবলাম সেই রান্নাটা তোমাদের সাথেই শেয়ার করি। আর তোমরা এটার কী নাম দিবে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে রান্নাটা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো দেখো, আমি একটা চিকেনের জন্য, মানে চিকেনের আমি বোন পিসটা নিয়েছি। তো ওইটুকুর জন্য এই মশলাগুলো দরকার। যে দেখো, রসুন নিয়েছি, এখানে আদা নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। যারা শুকনো মরিচের ঝাল খেতে চাও, তারা হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটাও এখানে ইউজ করতে পারো। এই 3টা পার্ট এখন আমি সুন্দর করে একসাথে বেটে নিব। এই যে দেখো, এটা আমি একদম দেশি কচি যে মুরগিটা আছে সেটা নিয়েছি। তো বেশ ভালো মতো ধুয়ে, এখন যারা কিমার মেশিন করার আছে বা মুরগি এই করা যায়, তারাও সেটাতেও করতে পারো। আমি এটাতেই করছি। যার যত রাগ আছে, যাদের প্রতি যত রাগ দুঃখ কষ্ট আছে, সব আজকে এই মুরগিটার উপর দিয়ে উঠাবো। তাই এটাকে তাদের কথা মনে করছি, আর এটাকে ইচ্ছা মতো ছেঁচে নিচ্ছি। তারপরেও যখন আমার রাগটা মিটলো না, তারপর ওদেরকে মনে হচ্ছিল এরকম পাটা পুতা দিয়ে যদি পিষে ফেলতে পারতাম, সেটাই এখন এটার উপর দিয়ে যাচ্ছে। আর আমার রাগটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যাই হোক, এভাবে একটু বেটে নিলে ভালো হয়। তোমরা তোমাদের মতো করে নিয়ে নিও। এই যে সেই মাংসটা, তো দেখতেই পাচ্ছ এটার উপর দিয়ে কতটা অত্যাচার হয়ে গেছে। আর আমার এখানে কিন্তু অনেক সাউন্ড পলিউশন হচ্ছে, তো তোমরা কিচ্ছু মনে করো না প্লিজ। তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সাউন্ড পলিউশনের জন্য। তো এখন এটা আমি পানির সাথে বেশ ভালো মতো একটু মিক্সড করে নিব, যাতে যখন আমি হচ্ছে চুলায় দিব, তখন যাতে সব কিছু সুন্দরভাবে মিশে যায়। তাই আমি বেশ ভালোভাবে মেখে নিচ্ছি অনেকটা এরকম করে। এখন আমার মিক্সড করা হয়ে গেছে। তো এবার চলো চুলায় যাই। আমি দিচ্ছি অলিভ অয়েল তেল, দুটো দারচিনি ছোট ছোট, আর একটা এলাচ, আর সে বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়েছি হলুদ গুঁড়ো, আর হচ্ছে লবণ। হলুদ গুঁড়োটাও বেশ সামান্য পরিমাণে দিতে হবে। এখন যেহেতু আমার হাঁড়িতে তেল নেই, তাই আমি একটু ওই পানিটাই দিয়ে নিচ্ছি। দিয়ে এখন বেশ ভালো মতো একটু কষিয়ে নেব। তারপর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল খেতে হয়।
তারপর আমি এটাকে আবার বেশ ভালো মতো কষিয়ে নিব। এখন আমি সে যে পানিতে মাংসটা গুলিয়ে রেখেছিলাম সেটা বেশ ভালো মতো নেড়েচেড়ে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমার মশলার টশলা সব কাজ শেষ। এখন আমি এটা ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো বাস আমার এটা তৈরি হয়ে গেছে। এখন এটা ঝোলটাকে শুকিয়ে নিব একটু, তাহলেই আমার হয়ে যাবে। আর এটার কি নাম দিব একটু বলো তো তোমরা। বেশ ঘন ঘন হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু খুব টেস্ট। তোমরাও করে খেয়ে দেখো।